রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের শিরোপা অর্জন করেছে। শনিবার সকালে গায়ানায় অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন ভিক্টোরিয়াকে ৫৬ রানে পরাজিত করে রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রংপুর ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। ভিক্টোরিয়া ওই রান তাড়া করতে গিয়ে ১২২ রানে অল আউট হয়ে যায়। ২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি আবারও শিরোপার স্বাদ পেল। এবার তারা প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে, যেখানে ৫টি দেশের ৫টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করেছে। টস জিতে ব্যাটিং শুরু করে রংপুর দুর্দান্ত সূচনা করে। দলের ২ ওপেনারই হাফ সেঞ্চুরি করেন। ১৪তম ওভারের শেষ বলে উদ্বোধনী জুটি ভাঙার সময় দলের রান ছিল ১২৪। স্টিভেন টেলর ৪-৪ ও সমান ছক্কায় ৪৯ বলে ৬৮ রান করে আউট হন। তবে অপর ওপেনার সৌম্য সরকার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি ৭টি ৪ ও ৫টি ছক্কায় ৫৪ বলে ৮৬ রান করেন। ৫ দেশের ৫ দলের এই টুর্নামেন্টে সৌম্য সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করছেন। ৫ ম্যাচে তিনি ২টি হাফ সেঞ্চুরি সহ ১৪২.৪২ স্ট্রাইক রেটে ১৮৮ রান করেছেন। ২ ওপেনারের পরের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি, ফলে রংপুরের রান ২০০-র নিচে রয়ে যায়। রান তাড়ায় নেমে ভিক্টোরিয়ার শুরুটা ভালো হলেও চতুর্থ ওভারে ১৫ বলে ১৬ রান করা ব্ল্যাক ম্যাকডোনাল্ডকে আউট করেন কামরুল ইসলাম রাব্বি। তবে পাওয়ার প্লের ৬ ওভারে ভিক্টোরিয়া ৫৪ রান সংগ্রহ করে। অষ্টম ওভারে ভিক্টোরিয়া ধাক্কা খেতে শুরু করে। ওই ওভারের প্রথম বলে সঞ্জয় কৃষ্ণমূর্তিকে বোল্ড করেন হারমৃত সিং। এই ব্যাটার ১২ বলে ১০ রান সংগ্রহ করেছিলেন। পরবর্তী ওভারে ৫ বলে ২ রান করা জনাথন ওয়েলস রিশাদ হোসেনের কাছে আউট হন। নিয়মিতভাবে উইকেট হারানোর মধ্যে ভিক্টোরিয়ার হয়ে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন জো ক্লার্ক। ৭টি ৪-এ ২২ বলে ৪০ রান করা এই ব্যাটার উইকেটের পেছনে মাহেদী হাসানের বলে ক্যাচ দেন। ভিক্টোরিয়া দ্রুত অল আউট হয়ে যায়। রংপুরের হয়ে হারমৃত সিং ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন।